ঈদের বাকি আর মাত্র ৮ দিন। বাজেটে ২৭টি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর প্রস্তাব থাকলেও বাজারে তার উল্টো চিত্র। পর্যাপ্ত সরবরাহ থাকলেও ঈদের মৌসুম ঘিরে সেই চিরচেনা ধারায় যাচ্ছে তাই ভাবেই যে যেভাবে পারছেন দাম বাড়াচ্ছেন মুদিপণ্যের। আরেক দফা বেড়েছে মশলা জাতীয় পণ্যের দাম। বাজেটে চাল, চিনি সহ প্যাকেটজাত গুঁড়া দুধের দাম কমানোর প্রস্তাব থাকলেও দোকানিরা অভিযোগ করছেন কোম্পানিগুলো প্যাকেট ভেদে ২০-৩০ টাকা বাড়িয়ে দিয়েছে দাম। গত এক মাস ধরে যেরকম বিক্রি করতেছি এখন ওই সেম রেটে। আমরা শুনছি যে বাজেটে চিনির দাম নাকি কমাইছে। আমি সকালবেলা মার্কেটে গেছি, ওরা বলতেছে যে বাজেট পাস হয়েছে ওটা আরও এক মাস হয়তো বা ১.৫ মাস পরে কার্যকারী হতে পারে। ৩টা কোম্পানি আমাদেরকে বলে গেছে যে বাড়ার সম্ভাবনা আছে। ডিম হালিতে ১৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫৫ টাকা দরে। পেঁয়াজও কেজিতে বেড়েছে ২৫ টাকা। সপ্তাহখানেক আগে ৬০ টাকা থাকলেও এখন বিক্রি হচ্ছে ৮৫ টাকায়। রুই, পাবদা, কই সহ সামুদ্রিক মাছের দামেও ঊর্ধ্বগতি। মাছের দাম তো অনেক বেশি। সব মাছের দামই আগের থেকে মনে করেন ৩00-৪০০ টাকার কেজিতে বেশি। ৪ দিনের ব্যবধানে সবজির দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। শসা ও টমেটোর দাম এক লাফে আকার ভেদে ৬০ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১২০ টাকায়। নতুন করে এই যে পেঁপের দাম বাড়তি, তারপর লাউর দাম বাড়তি। বর্তমান পেঁপে আছে ৮০ টাকা, তারপরে শসা ৫০-৬০, বর্তমান আছে ১০০ আর একটা আছে ১২০। টমেটো বিক্রি করছি ৬০ টাকা, বর্তমান টমেটো আছে ১২০ টাকা। অযৌক্তিক এমন দাম বৃদ্ধিতে আয় ব্যয়ের সমীকরণ মেলাতে না পেরে ক্ষুব্ধ ক্রেতারা। সব কিছুর বাজারই ঊর্ধ্বগতি, আবার সামনে ঈদ আসতেছে আরও ঊর্ধ্বগতি হবে, তাই না? এটা আমাদের ধোয়াছড়ার বাইরে চলে যাচ্ছে আর কি দিন দিন। এখনকার হিসাবে আলু ২০ টাকা, উঠতে গেলে ২৫ টাকা হওয়ার কথা, কিন্তু এখন আলু ৫৫ টাকা, ৬০ টাকা। নিত্যপণ্যের বাজার পরিস্থিতি স্বাভাবিক করতে নিয়মিত বাজার তদারকির পরামর্শ সাধারণ ক্রেতাদের। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।